আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 প্রসঙ্গে কথা বলছি। দেখো, দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড। মূলত কয়েকটা বিষয়ের উপর দুঃসংবাদ জানিয়েছে 26 সালে যারা পরীক্ষা দিবা। তো সেই বিষয়টা আজকে আপডেট তথ্য তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, দুঃসংবাদ রয়েছে 26 সালের ক্ষেত্রে, অর্থাৎ 26 এইচএসসি 2026 সালের ক্ষেত্রে কি কি দুঃসংবাদ রয়েছে। দেখো, পরীক্ষা কঠিন হবে। এক নম্বরে হচ্ছে পরীক্ষা কঠিন হবে। কেন পরীক্ষা কঠিন হবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ অবশ্যই বলে দিয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেছে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না। 2025 সালের ক্ষেত্রেও কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না। 2026 সালের ক্ষেত্রেও কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না। খয়রাতি নাম্বারটা কি? ওই যে গ্রেস মার্ক যে 1-2 নাম্বার বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে খয়রাতি নাম্বার। অনেকেই 32 পাইলো 33 দেওয়া হবে না, অনেকেই 79 পাইলো 80 দেওয়া হবে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু 2025 সালের শিক্ষার্থীরা ফেস করেছে। কিন্তু 2024 সালে কিন্তু 100% তাদের খয়রাতি নাম্বার দেওয়া হয়েছিল। আর 2026 সালে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না, এটা শিক্ষা উপদেষ্টা বলেছে। আর প্রশ্ন কঠিন হবে, অর্থাৎ তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো এই পরীক্ষার চেয়ে 2026 সালের শিক্ষার্থীরা পরীক্ষাটা কঠিন হবে। 2025 সালে যতই সহজ হোক না কেন, 2026 সালে পরীক্ষা সর্বোচ্চ কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আসলে শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেষ্টা কি করে। তবে পরীক্ষা যতই কঠিন হোক না কেন, 3টা মান থাকবে। একটা হচ্ছে সহজ মান, একটা মধ্যমান, আর একটা হচ্ছে কঠিন মান। সহজ মান থাকবে 33 মার্কের, মধ্যমান থাকবে 33 মার্কের, আর কঠিন মান থাকবে 34 মার্কের। এই 33 মার্ক শিক্ষার্থীরা কিন্তু দিতে পারবে, যেহেতু মানে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সেহেতু যারা দুর্বল শিক্ষার্থী তারা কিন্তু দিতে পারবে। এখন অনেক দুর্বল শিক্ষার্থী আছে একেবারেই পড়াশোনা করে না, তারা কিন্তু দিতে পারবে না। 100% শিওর থাকো, তারা কখনোই এটা দিতে পারবে না। দেখো, আর পরীক্ষার হল কঠিন হবে। এসএসসি 2025 এর ক্ষেত্রেও যেমন পরীক্ষার হল কঠিন হয়েছে, এইচএসসি 2025 এর ক্ষেত্রেও বা 26 এর ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার হল কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ হচ্ছে সেখানে 100% শিওর থাকো 3 ফুট দূরত্বের কথা বলবে। শিক্ষা উপদেষ্টা বলবে যে একজন হতে আরেকজনের দূরত্বটা হবে 3 ফুট দূরত্ব, একই ব্রেঞ্চে হোক, তার মাঝে যেন 3 ফুট দূরত্ব থাকে। এটা কিন্তু মাস্ট বি সে ঘোষণা করবে। এবং সামনে আমরা এটা দেখতে পাচ্ছি, তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের বোর্ড পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না। সেহেতু তোমাদের অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। আর খাতা দেখা, যখন তোমাদের বোর্ড পরীক্ষা হবে তখন কিন্তু খাতা খুবই কঠিন ভাবে দেখবে। যদিও আমি এই নিউজটা অনেক আগেই দিতেছি, তারপরেও তোমাদের ধারণা করা উচিত, তোমাদের যখন বোর্ড পরীক্ষাটা হবে 100% শিওর থাকো খাতা কঠিন ভাবে দেখা হবে এবং এমসিকিউ 1 নাম্বারও গ্রেস দেওয়া হবে না। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ 2025 সালের ক্ষেত্রেও প্রযোজ্য করেছে, 2026 সালের ক্ষেত্রেও প্রযোজ্য করবে। কারণ আমরা লক্ষ্য করি প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু নিজেদের জায়গা থেকে সচেতন। এখন কিছু কিছু দুর্বল শিক্ষার্থী আছে, তারা কিন্তু সচেতন না। তাদের পড়াশোনার যে প্রস্তুতি তারা কিন্তু 100% নিতেছে না। এই যে 100% না নেওয়ার কারণে তারা কিন্তু ফেল করবে। অ্যাভেলেবেল শিক্ষার্থী ফেল করবে এইচএসসি 2026 সালের ক্ষেত্রে। 2025 সালেও কিন্তু অ্যাভেলেবেল, তাহলে 2026 সালে নয় কেন? তাহলে অবশ্যই তোমাদের পড়াশোনার প্রস্তুতি 100% ভালো রাখতে হবে। যদি পড়াশোনার প্রস্তুতির গতিটা কম হয় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষা ভালো হবে না, একসময় তুমি ফেল করবা। দেখো, এসএসসি আর এইচএসসি হচ্ছে এমন একটা পর্যায়ে যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়ার একটা পরিকল্পনা করে। অনেক শিক্ষার্থী আছে ভালো রেজাল্ট করে, অনেক শিক্ষার্থী আছে খারাপ রেজাল্ট করে। যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু ওই খারাপ যারা রেজাল্ট করলো তাদের সর্বোচ্চ উপর ধাপে প্রথমত থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে কে আগাবে এটা তার কর্মের উপর ডিপেন্ড করবে। যদিও তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার প্রস্তুতি নিতেছো, 100% ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।